বিভিন্ন দাবি দাবা নিয়ে অথবা দাবি পূরণ না হওয়ার অভিযোগে বিভিন্ন সময় স্বাস্থ্য ভবনের বাইরে ধর্ণা দিয়েছে বহু চিকিৎসক সংগঠন। এবার একাধিক দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ ডাক্তার বিধানচন্দ্র রায় রোগী সহায়ক সমিতির। রোগী সহায়ক সংগঠন রাজ্য কমিটির ডাকে সোমবার স্বাস্থ্য ভবন অভিযান। তাদের দাবিগুলি কি কি তা শুনুন বিস্তারিত। প্রথমেই বলি, আমরা সারা রাজ্য জুড়ে সমস্ত সরকারি হাসপাতালে কর্মরত রোগী সহায়কের কাজ করে থাকি। বিশেষত আমরা মে আই হেল্প ইউ ডেস্ক, অ্যাডমিশন কাউন্টার, ডিসচার্জ থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সেলের A to Z, স্বাস্থ্যসাথীর যে কার্ড হয় তার ভর্তি প্রক্রিয়া এবং তার ছুটির প্রক্রিয়া সব আমরাই করে থাকি। এমনকি হাসপাতালের আধিকারিকের দেওয়া সমস্ত ধরনের জনস্বাস্থ্যমূলক পরিষেবা আমাদের মাধ্যমেই প্রদান করা হয় সরকারি সাহায্য। ফলে আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে ন্যূনতম যে দাবি দাওয়াগুলো ছিল সরকার নির্দেশিত, সরকার অর্ডার করেছে, অথচ বাস্তবে আমরা পাচ্ছি না আমাদের অধিকার। সেখানে দাঁড়িয়ে আমরা বারে বারে অভিযোগ করেছি, বারে বারে আমরা লিখিত জানিয়েছি, মৌখিক জানিয়ে গিয়েছি, কিন্তু কোনো আমাদের সদুপায় আমাদের জন্য বার করেনি। ফলে আমরা বাধ্য হয়েছি আজকের আমরা 3 জন আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া। যেহেতু আমরা দুটো প্ল্যাটফর্মে কাজ করি সারা রাজ্য জুড়ে, সেটা হচ্ছে যে একটা NHM এর ন্যাশনাল হেলথ মিশন প্রকল্পের অধীনে রোগী সহায়তা প্রকল্পে কাজ করি, যেটার মাধ্যমে সমস্ত সাব ডিভিশন হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল এবং সমস্ত জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ, এই 4টি হাসপাতালের অভ্যন্তরে NHM এর রোগী সহায়করা কাজ করে। আর হচ্ছে স্বাস্থ্যসাথী সেল, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প। স্বাস্থ্যসাথী সেলের অধীনে সমস্ত BPHC, সমস্ত রুরাল হাসপাতাল এবং সমস্ত সুপার স্পেশালিটি হাসপাতাল, এই 3 ধরনের হাসপাতালে হচ্ছে রোগী সহায়করা কাজ করে থাকে। কিন্তু ঘটনাচক্রে বিভিন্ন জায়গাতে আমরা যেটা বাস্তবে দেখছি সেটা হচ্ছে কোথাও কোথাও হচ্ছে রোগী সহায়করা বঞ্চিত হচ্ছে এই কারণে যে বিএমওই সাহেবরা কোনো অজ্ঞাত কারণে বলা হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ রাখুন, কাজ করতে হবে না কারণ ফান্ড নেই। আবার রোগী সহায়কদের মাইনে আটকে দেওয়া হচ্ছে এই কারণে যে তারা স্বাস্থ্যসাথীর কার্ড করছে না। এই যে ব্যভিচার, এই যে বঞ্চনার শিকার, এবং লাস্ট 3 মাস স্বাস্থ্যসাথী সেলের কোনো ফান্ড ছাড়া হচ্ছে না। তারা সম্পূর্ণ বিনা বেতনে, বিনা সম্মানীকে কাজ করে চলেছে। এমনকি যেখানে NHM এর গাইডলাইন নেই 5 জন রোগী সহায়ক, বিশেষ করে সাব ডিভিশন, স্টেট জেনারেলে যেখানে 5 জন রোগী সহায়কের নাইট করার কোনো রকম বাস্তব পরিস্থিতি নেই এবং সরকারি নির্দেশিকা নেই, সেখানেও হচ্ছে বাধ্য করা হচ্ছে 5 জনে নাইট শিফট ডিউটি করতে, যেখানে করতে বাধ্য হচ্ছে রোগী সহায়করা চাপের মুখে। এবং শুধু তাই নয়, সারা দেশ জুড়ে কোথাও এই অমানবিক একটা সিস্টেমের শিকার যেটা রোগী সহায়করা হচ্ছে, সেটা অন্য কোথাও হয় না, কোনো প্রকল্পে হয় না, কোনো কর্মচারীর মধ্যে হয় না। সেটা হচ্ছে মাতৃত্বকালীন ছুটি। দীর্ঘ 15 বছর হতে চললো, 15 বছরের বেশি সময় হতে চললো, একটা প্রকল্প চলছে পশ্চিমবাংলায়, যেখানে একমাত্র সরকারি দপ্তরে, অন্যান্য NGO, অন্যান্য সংস্থার মাধ্যমেও যারা কাজ করে মাতৃত্বকালীন ছুটি পায়, কিন্তু রোগী সহায়করা সারা দিন 24 ঘন্টা ডে টু নাইট কাজ করছে, অথচ মাতৃত্বকালীন ছুটি নিতে গেলে তাকে কাজ ছেড়ে দিতে হয়। একবার ভাবুন, যে ছেলেটি, যে মেয়েটি, যে মহিলাটি, যে মাটি বোনটি, যে কিনা 8 বছর, 10 বছর কাজ করছে, 15 বছর কাজ করছে, সে বিয়ে করতে সাহস পাচ্ছে না, যদি গর্ভবতী হয় তাকে কাজ ছাড়তে হবে, তাহলে তার বাবা মার মুখে অন্ন দিতে পারবে না। আমরা পরিষ্কার জানান দিতে এসেছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, বাই মেলে আমাদেরকে জানানো হয়েছিল আমরা আমাদের সাথে কথা বলবেন আধিকারিক। তো আমরা সেই অপেক্ষায় আছি। আমাদের নির্দিষ্ট দাবি দাওয়া যেগুলো আছে আমরা তুলে ধরেছি, ন্যূনতম যে দাবি দাওয়াগুলো আছে আমরা তুলে ধরেছি, এবং আমরা যতক্ষণ না সেই দাবি দাওয়ার সপক্ষে সদুত্তর পাচ্ছি, আমরা এই স্বাস্থ্য ভবন ছেড়ে যাব না, এবং আমাদের দাবির পক্ষে নিশ্চিত রূপে আমরা আশা করছি যে আমরা পাবো সদুত্তর, এবং আধিকারিকরা আমাদের সহযোগিতা করবেন, এই আশা নিয়েই আমরা আজকের এই ডেপুটেশন দিতে এসেছি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।